আপনি যদি না বুঝে হোয়াটসঅ্যাপ ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে প্রায় 95% এর উপরে চান্স থাকে যে আপনার হচ্ছে জেল বা জরিমানা হতে পারে। তো অ্যাকচুয়ালি আমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করি তারা কিন্তু ক্যাজুয়ালি অনেক কিছু করে ফেলি, না বুঝে অনেক কিছু করি, যেটার কারণে আসলে আমাদের এই ধরনের প্রবলেম হতে পারে। আবার অনেকে বলবেন যে ভাই এরকম কি আসলে হয় কিনা, এগুলো তো হওয়ার কথা না। আবার অনেকে বলবেন যে ভাই এটা তো এন্ড টু এনক্রিপশন, তার মানে হচ্ছে এটাতে যে যা আমি সেন্ড করবো সেটা আমি এবং যাকে সেন্ড করছি সেই ছাড়া দেখতে পারবেন। এটা কিন্তু আপনার রং ইনফরমেশন, বিকজ অফ হচ্ছে আপনি যেটা সেন্ড করতেছেন বা আপনি হচ্ছে যেটা রিসিভ করতেছেন সেটা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ কিন্তু স্টোর করে রাখে। তো এই স্টোর করে রাখাটা, যে আপনার হচ্ছে ডাটাগুলো স্টোর করে রাখে, সেটা কিন্তু যদি গভর্নমেন্ট প্রদত্ত বা অথরাইজ কোনো এই ধরনের ডকুমেন্টস যে কোনো মুহূর্তে যদি হোয়াটসঅ্যাপের কাছে চায় তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ তাকে দিয়ে দিবে। কারণ হচ্ছে যে হোয়াটসঅ্যাপ কিন্তু বিজনেস করতেছে। সো বাংলাদেশের মধ্যে যখন হোয়াটসঅ্যাপ চলতেছে বা যে কোনো জায়গায় যখন হোয়াটসঅ্যাপ চলে তখন কিন্তু একটা গভর্নমেন্ট প্রদত্ত রুলস রেগুলেশন কিন্তু মেনটেন করে তাদের বিজনেস করতে হলে এখানে এভাবেই চলতে হবে, এছাড়া কিন্তু কোনো গতি নেই। যখনই চাইবে আপনি কি সেন্ড করেছেন বা আপনি কি ফরওয়ার্ড করেছেন, তারপরে হচ্ছিল আপনি মানে আপনার কোন হ্যান্ডসেট ইউজ করতেছেন, আপনার মোবাইল নাম্বার কত, আপনি আইপি অ্যাড্রেস কত, সবকিছু কিন্তু অথরাইজ পারসন যদি চায় তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ কিন্তু দিয়ে দিবে। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আসলে আপনাদেরকে জানাবো যে কি কি আসলে করা যাবে না হোয়াটসঅ্যাপের মধ্যে, যেগুলো করলে ইলিগ্যাল এবং আপনার ক্ষেত্রে জেল জরিমানা হওয়ার সম্ভাবনা থাকে প্রায় 95% এর উপরে। সো চলুন শুরু করি। Please like this video if you like, hit the subscribe button and press the bell icon for more latest tech videos. আপনি ধরেন হচ্ছিল এমন কোনো বিশেষ ব্যক্তি বা হচ্ছে রেপুটেটেড ব্যক্তির ছবির সাথে কোনো যদি এডিটিং করে আপনি সেটা ফরওয়ার্ড করেন বা সেন্ড করেন, সেই ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হতে পারে। ফর এক্সাম্পল ধরেন হচ্ছিল আমাদের গভর্নমেন্ট বা গভর্নমেন্টের বাইরে বা রেপুটেটেড যে কোনো রেপুটেটেড পারসন বা যার আসলে সম্মানীয় ব্যক্তি বলা যেতে পারে, বা যে কোনো নর্মাল পারসনের ক্ষেত্রে যদি আপনি এই ধরনের কাজ করেন, কাজ করে যদি সেটা সেন্ড করেন, সেটা যদি তার আসলে পার্সোনালিটি বা তার যদি মানহানি হয়, এই ধরনের যদি কোনো প্রবলেম হয়, জেল বা জরিমানা হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছিল আপনি বলতে পারেন যে ভাই আমি তো সেন্ড করি না, আমাকে একজন সেন্ড করছে, আমি সেটাকে ফরওয়ার্ড করছি, আমাকে লিখে দিয়েছেন ফরওয়ার্ড, সো আমি ক্যাজুয়ালি ফরওয়ার্ড করে দিয়েছি। বাট এই ক্ষেত্রে প্রবলেমটা আপনারই হবে, কারণ হচ্ছে যে আপনি কিন্তু ফরওয়ার্ড করে দিচ্ছেন আরেকজনকে, সে পাঠাইছে, সেই ক্ষেত্রে আপনি এটা রিসিভ করছেন, আপনি এটা নিয়ে কোনো কিছু করার নেই, সেই ক্ষেত্রে আপনি বেঁচে যেতে পারেন। বাট আপনি যদি এটাকে ফরওয়ার্ড করতে থাকেন, আপনার যে লিস্টে আছে ফরওয়ার্ড করতে থাকেন, তখন কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনার উপরও এটার দায়ভার কিছুটা চলে আসবে। সো বুঝে শুনে কোনো কিছু ফরওয়ার্ড করতে হবে, বা এটা কি অরিজিনাল কিনা। আবার দেখা গেছে যে এমন কোনো ভিডিও পাইলেন, যে ভিডিওটা মনে করেন সেন্ড করলো, সেটা দেখা গেছে আগের ভিডিও বা যে কোনো টাইপের ভিডিও হোক না কেন, যেটা আসলে সমাজের জন্য প্রবলেমেটিক বা আপনার পলিটিক্যাল কোনো রিলেটেড কোনো ভিডিও হতে পারে, বা দেখা গেছে যে আপনি কোনো প্রকার মারামারি, হানাহানি, কাটাকাটি বা আপনার হচ্ছে ভায়োলেন্সকে আসলে প্রমোট করে এরকম টাইপের ভিডিও, বা আপনার কোনো দেখা গেছে ধর্মের বিরুদ্ধে যদি কোনো ভিডিও হয়, বা হেটফুল থট বা হেটফুল আপনার হচ্ছে কোনো স্পিচ যদি আপনি ফরওয়ার্ড করেন বা আপনি যদি সেন্ড করেন, সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রবলেমে আপনি ফাঁসতে পারেন। এটা কিন্তু আপনি মনে করতে পারেন যে ভাই এটা বললেন আর এটা হলো, ওরকম কিছু না, আপনি এটা কিন্তু পরীক্ষিত। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। দ্বিতীয়ত হচ্ছিল আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি কোনো আপনার হচ্ছে ড্রাগস সেল করা বা প্রমোট করা, বা দেখা গেছে যে ইলিগাল কোনো কিছু যদি আপনি বাই সেল করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে এই ধরনের প্রবলেম পড়তে পারে। অ্যাকচুয়ালি হচ্ছে কি, আপনি অনেক দেখবেন যে অনেক গ্রুপ আছে বা অনেক ধরনের হচ্ছে দেখা গেছে যে আপনার ডলার বাই সেল করে, এটা কিন্তু ইলিগাল একটা প্রসেস। সো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি আপনি এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস করেন, সেই ক্ষেত্রে কিন্তু এখন আগে কিন্তু জাস্ট হচ্ছে আগে কি করছেন সেটা বড় কথা না, এখন থেকে কিন্তু এটার উপর নজরদারি বাড়ানো হয়েছে এবং এটার কিন্তু অ্যানালাইসিস করা হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনিও কিন্তু ফেসে যেতে পারেন। দেখা গেছে যে আপনি একটা কিছু জানেন না, তারপর ফরওয়ার্ড করে ফেলছেন বা সেন্ড করে ফেলছেন। সো আগে জানতে হবে, তারপরে আপনার হচ্ছে ওটা ইউজ করতে পারে। এই ক্ষেত্রে ড্রাগস হতে পারে, আপনার হচ্ছে ডলার হতে পারে, বা আপনার দেখা গেছে যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকে বা বিভিন্ন ধরনের আপনার হচ্ছে ইলিগাল জিনিস যদি আপনি সেল করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেম পড়তে পারেন এবং এটা কিন্তু মানে অনেক বড় ধরনের একটা প্রবলেম ক্রিয়েট করে ফেলতে পারে আপনার জন্য। নাম্বার 3 হচ্ছিল দেখা গেছে যে আপনি কোনো যদি অ্যাডাল্ট টাইপের পিকচার যদি সেন্ড করেন, বা অ্যাডাল্ট টাইপের বলতে হচ্ছিল আপনি যদি প্রস্টিটিউশনকে যদি আপনি বাড়ান, বা আপনি দেখা গেছে যে কোনো পার্সনের পিকচার আপনি হচ্ছিল তার অজান্তে যদি তুলে ফেলেন, বা তার ভিডিও যদি অজান্তে তুলে ফেলে সেটাকে ফরওয়ার্ড করেন, এবং সেটা আপনি পাওয়ার পরে ধরেন আপনি করেননি, আরেকজন পাইছেন, আরেকজনের কাছ থেকে পাইছেন, সেটা আপনি যদি ফরওয়ার্ড করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রবলেম করতে পারেন। সো এই ক্ষেত্রে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। কোনো ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিসের সাথে যদি আপনি, এক কথায়
বলতে চাই যে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস যদি আপনি আসলে হোয়াটসঅ্যাপের মধ্যে করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার জেল এবং জরিমানা হতে পারে। এবং এটি কিন্তু আপনার এই ক্ষেত্রে কিন্তু আপনি তথ্য প্রযুক্তি আইন আছে, তারপরে হচ্ছে আপনার ডিজিটাল আইন আছে, এই যে নতুন নতুন কিছু অনেকগুলো আইন আছে, সেই আইন অনুসারে কিন্তু আপনাকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করে নিতে পারবে উইদাউট নোটিস। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। কারণ হচ্ছে যে যেটা আপনার হচ্ছে সেটাকে আসলে আপনাকে বুঝতে হবে যে আপনি একটা টেকনোলজি সাইট ইউজ করতেছেন, সেটাকে আসলে আপনি প্রপার ইউজ করেন। আপনি যদি অবৈধ কাজের জন্য ইউজ করেন বা উল্টাপাল্টা কাজের জন্য ইউজ করেন বা আপনি যদি না বুঝেও ফরওয়ার্ড করেন তাহলেও কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। সো এটা একটা বড় ব্যাপার। অনেকে ফরওয়ার্ড না করেও ফাঁসতে পারেন। ফর এক্সাম্পল ধরুন আপনি একটা গ্রুপ ক্রিয়েট করছেন, সেই গ্রুপের যদি আপনি অ্যাডমিন হন, ওই গ্রুপের মেম্বার যদি কোনো কিছু করে, ওই গ্রুপের মাধ্যমে যদি কোনো মেম্বার কোনো কিছু করে, সেই ক্ষেত্রে কিন্তু আগে আপনাকে নক করবে, তারপর আপনার মেম্বারকে ধরবে। সো বি কেয়ারফুল। আপনি গ্রুপ ক্রিয়েট করার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে মেম্বার আপনি অ্যাড করবেন। আর যদি এরকম না করেন তাহলে কিন্তু আপনিও ফাঁসতে পারেন। আপনি দেখা গেছে যে ভালো উদ্দেশ্য করছেন বা আপনি এই সম্বন্ধে জানেনই না, কিন্তু আপনি ওই গ্রুপের মধ্যে কি করছেন, আপনি 10 জনকে অ্যাড করছেন বা 20 জনকে অ্যাড করছেন বা 1 লাখ মানুষকে অ্যাড করছেন, ফর এক্সাম্পল বলতেছি। তো সেই ক্ষেত্রে তারা যদি কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস করে তাহলে সেই ক্ষেত্রে আপনিও ফেসে যেতে পারেন। এই গ্রুপ মেনটেন করতে হয়, তাহলে অ্যাডমিন হলে আপনাকে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে অ্যাডমিন হবেন এবং কোন গ্রুপের অ্যাডমিন হচ্ছেন সেটাও বুঝে শুনে করবেন। এবং আপনি যদি নিজে গ্রুপ করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই মেম্বার অ্যাড করার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে করবেন। সো আই থিঙ্ক সো আমি আপনাদেরকে নতুন কিছু ইনফরমেশন দিতে পেরেছি। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং যত দ্রুত সম্ভব, যতটুকু সম্ভব আপনি চাইলে এটাকে সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করে দিতে পারেন। এতে আসলে অন্যদের জন্য বেটার হবে, কারণ শুধু আপনি না, অনেকেই আসলে না বুঝে দেখা গেছে যে এই ধরনের মেসেজ ফরওয়ার্ড করে। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।